তাহলে কি এবার আমাদের টিম ইন্ডিয়া WTC ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? ঠিক কতটুকু চান্স আছে কোয়ালিফাই করার জন্য? আসলে আমরা সাউথ আফ্রিকার লোক দুটো টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর আমাদের টিমের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়, যেটা WTC পয়েন্টস টেবিলে অনেক ক্ষতি হয়ে যায়। যেমন ধরো এখন ফাইনালে যাওয়াটা একদমই ইম্পসিবলের মতো হয়ে যায়। তো চলো মজা করে দেখে নেই যে পয়েন্টস টেবিলটা আসলে বর্তমান কেমন অবস্থায় আছে। এখানে দেখো 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া, ফাইনালে যাওয়ার পার্সেন্টেজ দেখো 100%। 4টা ম্যাচ খেলেছে, সবটি জিতেছে। সেকেন্ড সাউথ আফ্রিকার পার্সেন্টেজ 75। থার্ড শ্রীলঙ্কা, যার পার্সেন্টেজ 66.67। 4 নম্বরে আছে পাকিস্তান, পার্সেন্টেজ হলো 50। তারপরে আমরা ফাইনালে যাওয়ার পার্সেন্টেজ মাত্র 48 পয়েন্ট সামথিং। আমাদের নেক্সট শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার লগে টেস্ট সিরিজ আছে, যেখানে শ্রীলঙ্কার লগে দুটো ম্যাচ আছে যেটা আগস্ট মাসে শুরু হবে। নেক্সট নিউজিল্যান্ডের লগে দুটো টেস্ট ম্যাচ আছে যেটা অক্টোবর ডিসেম্বরে হবে। তারপর বড় সিরিজ বাইসাপ অস্ট্রেলিয়ার সাথে, যেখানে 5টা ম্যাচ হবে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজটি। টোটাল আর 9টি ম্যাচ বাকি আছে। তো আমাদের দল এখন ফাইনালে যেতে হলে যদি ইন্ডিয়া তার মধ্যে থেকে 7টা জিতে তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে 62.96। পরে যদি 9টার মধ্যে থেকে 8টা জিতে তাহলে পার্সেন্টেজ হবে 68.52। তো এখন কথা হলো যে ইন্ডিয়ার এই 9টা ম্যাচের মধ্যে থেকে ভারত দলের 7টা বা 8টা জিততে হবে, যেটা ভাই অনেক কঠিন। কারণ দেখো মানছি দুটো টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতে গেলাম, আবার নেক্সট দুটো নিউজিল্যান্ডের সাথে জিতে গেলাম, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 5টার মধ্যে থেকে 3টা জিততে হবে। এমনিতে ভাই সাহেব আমাদের বর্তমান টেস্ট টিমের যে অবস্থা, সো খুবই টাফ কন্ডিশন হয়ে যাবে এই রেসে থাকার জন্য। তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই বলে যাবেন।